আর আমি সত্যি সত্যি বলছি, আমি বলে দেবো। এখানে শুনলাম 2 জন নাকি বিএনপির কারা থানায় গিয়ে নালিশ দিয়েছে যে অনুষ্ঠান বন্ধ করে দাও, হিন্দুদের ডিস্টার্ব হচ্ছে। ওরে আজকে আমি আসার পর এক হিন্দু দাদা দেখলাম আমার সাথে এসে মোলাকাত করে গেল। হিন্দু দাদার নাম কি যেন, রায় নাম। আপনি চিন্তা করেন তো, একটা অমুসলিম যদি এরকম কিছু নিত, আজকে 15.5 বছর যে জালেমরা ছিল তারা যেহেতু বিদায় নিয়েছে, শুধু বিদায় নেয়নি, তাদের দোসররা এখনো কিছু কিছু জায়গায় আছে। এবং 5 তারিখের পর থেকে আজকের 1 মাস 4 দিন হয়ে গেল, অনেক মুনাফিক এবং যারা তারা অত্যাচারিত আমরা জানি, এই মানুষগুলো প্রতিশোধ নেওয়ার জন্য তারা রীতিমতো লুণ্ঠন শুরু করেছে। তাদের নেতা বারবার সেখান থেকে ভিডিও বার্তা পাঠাচ্ছে যে আপনারা সাবধান হন। আমি জেলখানায় যাদের সাথে ছিলাম তার ভেতরে জনাব তারেক জিয়ার পিএস অপু ভাই ছিল আমার সাথে, ওনার বন্ধু গিয়াসউদ্দিন মামুন ছিল আমার পাশে। তো ওনাদের যে পরিবর্তন, এই 14 বছর 17 বছর জেল খাটতেছে লোকটা গিয়াসউদ্দিন মামুন। অপু ভাই প্রায় 7 বছর, উনি তারেক জিয়ার একান্ত সহকারী এবং 1 নাম্বার পিএস। ওনার যে পরিবর্তন এসেছে দেখলাম, আল্লাহ রাসূল কিয়ামতের উপরে। আর মানুষের জন্য যে উদারতা, আপনারা যশোরের বিশিষ্ট সঙ্গীত শিল্পী আপনারা জানেন কবির বিন সামাদ, ওনার অনুষ্ঠান ছিল তাফসীর মাহফিল ওনার গ্রামে। কিছু মানুষ ষড়যন্ত্র করে হিন্দুদের মাথার উপরে দোষটা চাপিয়ে পূজার দোহাই দিয়ে কোরআনের অনুষ্ঠানটা আজকে বন্ধ করে দিয়েছে। ওরা বাবরি মসজিদ ভেঙে ফেলেছে বিভিন্ন দোহাই দিয়ে, যে এখানে নাকি রাম মন্দির ছিল। আরে ভাই, ঢাকার স্বামীবাগের যে ইসকন মন্দির, এখন যদি আমরা এই দেশে 96% মানুষ আওয়াজ তুলি জানাই এখানেও 500 বছর আগে আমাদের মসজিদ ছিল, আমরা এটা ভেঙে মসজিদ বানাবো, আপনি মরবেন। আমাদের ধর্মে যেহেতু এটা শেখায়নি আমাদেরকে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে বাড়াবাড়ি নেই, আছে জোর জবরদস্তিও নেই। আমরা দাওয়াত দেই আপনাকে, এই উগ্রবাদী এই আচরণটা বন্ধ করেন। ইসকনের নাম নিয়ে যা হচ্ছে, এটা কিন্তু একেবারে অরিজিনাল হিন্দু না, খাঁটি হিন্দু এরা না। এদের আসল হচ্ছে ইহুদি। ওদের যে প্রভুপাদ আছে, যেটা প্রতিষ্ঠাতা, ওইটা ইহুদি। ও চার্চে লেখাপড়া করেছে খ্রিস্টানদের। ও উগ্র কিছু মানুষদেরকে দলে ভিড়িয়ে ইসকন গঠন করে সারা দুনিয়ায় এখন এদের নিয়ে অশান্তি, শুধু বাংলাদেশে না, 257টা রাষ্ট্রের 195টা দেশে ওদের নিয়ে এখন ঝামেলায় আছে। এই জন্য ওদের উস্কানিতে যেন আমরা পা না দেই। ওরা খুব চেষ্টা করেছিল সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার মাধ্যমে এই দেশে মুসলমানরা যেন একটু হইচই করে, এরপরে যেন একটা হট্টগোল বেঁধে যায়। আর এটা করা ছিল যারা পালিয়েছে ওরা। ওরা যেহেতু বিভিন্ন হাল দিয়ে হালে পানি মানায়নি, ওদের রিক্সা লীগ, ওদের আনসার লীগ, কথা বলছে না, বিভিন্ন লীগ দিয়ে যখন পানি বানায়নি, তখন ওরা লাগিয়েছে বিভিন্ন কায়দায় ইসকনকে। এইটাও হালে পানি নেয়নি, কারণে দেশের মুসলমানেরা সব চাইতে বেশি সংযমের পরিচয় দিয়েছে। আমরা ফেসবুক বলেন, ইন্টারনেট বলেন, পত্রিকা বলেন, কারো ফাঁদে পা দিয়ে, বিশেষ করে ভারতপন্থী পত্রিকা যেগুলো, এই জনকণ্ঠ আমি নাম নিয়ে বলছি, আরো কয়েকটা আছে, যেইটাই দেখবেন দেশের এই দাদা বাবুদের পক্ষে কথা লিখবে। আপনাদের পাশে টাঙ্গাইলের সন্তান মাওলানা ভাসানী বলেছিল, দেশের মানুষ যখন বুঝবে যে ভারত আমাদের শত্রু, তখন এই দেশটা একটু দাঁড়িয়ে যাবে। তারা বুঝেছিল, তারা বিচক্ষণ ছিল, কিন্তু এখন আমরা অনেকে এটা বুঝি না, মনে করে না আমাদের দাদা। কিসের দাদা? আপনার দাদা হলে আপনি যান। ওরা এখন চট্টগ্রাম নেওয়ার ধান্দায় আছে, পরে 2টা আছে, মাঝখানেরটায় আছে। তার মানে মাস্ট বি আমাদেরকে পরের 2টায় যাওয়া লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরান 185 নাম্বার আয়াতে আছে, প্রথম অংশে প্রত্যেকেই মারা যাবে। প্রত্যেকে
প্রত্যেকেই মারা যাবে, হয়তো 2 দিন আগে 2 দিন পরে। প্রতিটি মানুষকে তার উজুরত, তার পারিশ্রমিক, যেটা তার পুরস্কার এনাম, আমি কিন্তু পরিপূর্ণ করে দেব তার হাতে ধরিয়ে। এই যে নে, যা করেছিস এইটা। শুধু এতটুকুই না, এটা তো আখিরাতের সাথে বলছি, দুনিয়ার বিষয়টা সামনে আসবে। 3 নম্বরে, আমি আল্লাহ যাকে আমার জাহান্নামের আগুন থেকে মাফ করে জান্নাতে দিয়ে দেব, এই লোকটার জীবন সফল। এটা একটা ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা কি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই লোকটা, কি আসরের আজান দিছে? একজন শুধু জবাব দিয়ে দিন, আজানের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যে লোকটাকে আমি তৌফিক দান করে যে আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছাড় দিতে থাকে, ছেড়ে দেয়, আর জান্নাতের কাজগুলোর দিকে এগিয়ে যেতে থাকে, এই লোকটার জীবন সফল। আপনি বলেন তো, আপনি কি জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে পারছেন? জান্নাতের কাজের দিকে একটা একটা করে আপনি এগিয়ে যেতে পারছেন? যদি পারেন, বুঝবেন আপনার জীবন সফল। ও ভাই, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার এই জীবনটা কিন্তু খেলাধুলা। কে বলছে? এটা একটা ধোঁকা। আপনার সন্তান আদি এটা ধোঁকা, আপনার ছেলে মেয়ে, স্ত্রী, বাবা মাও ধোঁকা। এটা যতদিন আপনি উপলব্ধি করে মেনে নিতে না পারবেন, এই ধোঁকা থেকে বের হতে পারবেন না। আল্লাহর কসম, আল্লাহ বলছেন এগুলো সব ধোঁকা। আয়াতে আমি একটা প্রমাণ পেয়েছি ধোঁকা কেন, একটা উদাহরণ দিয়েছেন। এখান থেকে যারা আমরা বসে আছি, 200 বছর পরে যদি রফিক নাই, এই ভাই যদি 200 বছর পরে ফিরে আসে এই পৃথিবীতে, উনি মনে করেন আর 50 বছর পরে মারা গেল, 200 বছর পরে ফিরে আসলো, যে বাড়িতে উনি বাস করে, ওনার বাড়ি যদি 2 তলা 3 তলা হয়, এসে যদি বলে, কারা আছো এই বাড়িতে? এ বাড়ি কিন্তু আমি বানিয়েছিলাম। যারা ওই বাড়িতে বসবাসকারী ওই সময় থাকবে, তারা বলবে, কে আপনি? ভণ্ডামি করার জায়গা পান না? আপনার মনে হয় থাকার জায়গা নেই, এই জন্য এসে পরিচয় দিচ্ছেন। আপনার যদি একেবারেই জায়গা না থাকে, আমাদের মসজিদ আছে, বারান্দা খোলা আছে, ওখানে রাত্রে থেকে কেটে পড়েন, কোনোদিন আমার এখানে আসবেন না। বলেন তো, এই কথা বলবে কিনা? এক কথা বলছেন না কেন? 100 ভাগ বলবে। আপনি মরিয়ে দেখেন, আমার 3 পুরুষের পরে আমার আর জানা নেই। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী। এরপরে আমি আর জানি না, সত্যি আমি আর জানি না। এরপরে যে কারা আছে আমি জানি না, ওটা কি হিন্দু ছিল না কি ছিল তাও জানি না। বলেন তো, আমার মতো মানুষ এই 3 পুরুষের পরে আমার আর মনে নেই। এখন ওই নমাজ আলী সর্দারের বাবা যিনি কি ছিল, যেহেতু আমি জানি না, উনি যদি এখন এসে কুষ্টিয়ায় বলে এই বাড়ি আমার, এই ভিটা আমার, ও দাঁত মুখ খুলে ফেলবো না? এই কথা বলছেন না? কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলী পর্যন্ত জানি, এর পরে আর জানি না। এমনকি আমিও যদি 200 বছর পরে ফিরে আসি, আমার যে মেয়ে আছে, মেয়ের ছেলে আছে, ছেলের ছেলে আছে, 3 পুরুষ মাত্র। 3 পুরুষের পরে আমির হামজা কি তারাও জানবে না। কথা বলেন না কেন? আল্লাহ বলেন, এই যে এরকম একটা ধোঁকা, এই ধোঁকায় পড়ে আছো তুমি। আমার মনে হয় জীবনের শেষ প্রান্তে যারা পৌঁছে গেছে, তাদের তো এটা উপলব্ধি হওয়ার কথা আরো বেশি। এই যে মুরব্বীর, দুনিয়ার সব কিছুই তো এতদিন পর্যন্ত 60, 70, 80 বছর দেখেছে। কি মনে হচ্ছে ওনার? যে একটা জীবন ছিল আমার কাছে, ওটা এখন স্বপ্নের মতো মনে হয়। এখন যেটা আছে এটা শুধু আকাঙ্ক্ষা, এটা পাবো, ওইটা পাবো, ওইটা পাবো, খালি এই ধান্দায় আছে। আর সামনে যেটা আছে এটা একটা স্বপ্ন। এটা কি? ওনার এখন যদি 80 বছর বয়স হয়, আগের এই পুরো 80 বছরটা ওনার কাছে আসলে কিন্তু দুনিয়ার জীবনে এইটা প্রত্যেকের জন্য। এটা যতদিন আপনি না বুঝবেন, ততদিন আপনার জীবনকে আপনি পরিচ্ছন্ন করতে পারবেন না। এই জন্য আমার আল্লাহ কাজের কথা দিলেই দেখবেন সেখানে ভালো কাজ করো বা ভালো করে করো, এরকম কথা দিয়েছেন। বেশি বেশি কাজ করো এ কথা নেই। আমাদের ইমান যা আছে, ইমানের ভেতরে আমরা শিরিক প্রবেশ করিয়ে নষ্ট করে ফেলেছি।
আর আমল যাই আছে টোটা ফাটা আমলের ভেতরে বেদাত প্রবেশ করিয়া আমলটাকে আমরা শেষ করে দিয়েছি। এই জন্য আজকে থেকে যদি এই বাংলাদেশটাও কাবার এলাকার মতো শান্তি স্বস্তি নিরাপত্তা নিয়ে আমরা ব্যবস্থা করে দিতে চাই, ডক্টর ইউনূস আপনাকে আমরা বলবো আলেমদেরকে সাথে নিয়ে এই 18 কোটি মানুষকে সঙ্গে নিয়ে শিরিক মুক্ত দেশ গঠন করেন। আমল আমরা যে যাই কাজ করি আমাদের কাজের ভেতরে আমলের ভেতরে যেন বেদাত না প্রবেশ করে, আপনি এইটা দেখেন। কারণ আপনিও তো কয়েকদিন পরে মরবেন, আপনিও মুসলমান, আমরাও মুসলমান, অন্যান্য জাতি যারা আছে তাদের ধর্ম তারা নির্দ্বিধায় পালন করবে, কোনো অসুবিধা নেই। কথা বলে না, কিন্তু তারা আমার নামাজে বাধা দিলে ছাড় নেই, এমনকি তাদের পূজায় বাধা দিলেও যেন আমাদের না ছাড়া হয়। প্রতিবেশীর নামে এতদিন পর্যন্ত বিশ্বের মানুষকে যারা জানিয়েছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, এটা এখন বিশ্বে বিভিন্ন দেশ প্রমাণ করছে সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ভারতে।